সকালবেলা বাসি কাজ সেরে সোজা চলে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে শুনি হেল্পিং হ্যান্ড কাকিমা আসেনি। মানে আমাদের যিনি কাজ করেন বাড়িতে, হেল্পিং হ্যান্ড কাকিমা যখন তখন না বলেই ছুটি করেন। তো যদি বলে দেন যে, "আমি আজকে আসবো না" বা "আমি কালকে আসবো না" বা "আমি ২ দিন আসবো না", তাহলে তো হয়ে যায়। উনি কি করেন মানে যদি কিছু করতে বলা হয় বা কিছু আমরা তো ধরুন আমার শাশুড়িমা কিছু পারেন না এবং আমি একজন মানে হেলথি মানুষ। তো যাই হোক অ্যা কাজ দেখে আমি ভয় পাই না। তবুও আমি ওয়ার্কআউট করতে যাই দুবেলা। আর তার সাথে, সাথে ঘরের কাজ থাকে। বড়মশাইয়েরও শরীরটা ভালো নয়, আমারও শরীরটা ভালো নয়। সেই কারণে আমি একটুখানি মানে ভাবছিলাম যে কি করব না করব। আর আমাদের দোকানের রান্না। মানে মরো মাচো, তাড়াহুড়ো করো, যাই করো না কেন তুমি 11:30 থেকে 12টা-1টার মধ্যে মানে রান্না রেডি করতেই হবে। মানে 11:30 বাজার হবে 11টার সময়। কিন্তু তারপরে তোমার ২ ঘন্টার মধ্যে রান্না-বান্না রেডি করতে হবে। তার মধ্যে থাকবে ৪-৫ রকম। তো দেখুন আমি না মাছ ধুতে কি বলে পছন্দ করতাম আগে খুব। কিন্তু ইদানিং করে কি হয়েছে ইনসুলিন নেওয়ার পরে আমার সবকিছুতেই কেমন জানি না মানে গন্ধ লাগে এবং আমি তো খেতেই পারি না মাছ, ভাত মানে এমনকি এখন কিছুই ভালো লাগে না। আর এটা ছিল বিড়ালের মাংস। বিড়ালের মাংস আর চিংড়ি মাছ এনেছিল ভাই বাজার থেকে আর এখানে এনেছিল রুই মাছ। তো রুই মাছটা হবে পেঁপে, কাঁচকলা, আলু আর তার সাথে কুলপো শাক দিয়ে ঝোল। তো কিছু করার নেই। আসেননি হেল্পিং হ্যান্ড কাকিমা, আমিই শুরু করে দিয়েছি। ১ম এ বসিয়ে দিলাম হাঁড়িতে করে ১ হাঁড়ি জল। জলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে চাল, হলুদ, লঙ্কা সমস্ত কিছু বের করে নিয়ে এক জায়গায় চলে এসেছি। আজকের বেশ তাড়াহুড়োর দিন ছিল এবং দৌড়াদৌড়িরও দিন ছিল। কিছু করার নেই কারণ আ যখনই হেল্পিং হ্যান্ড কাকিমা আসেন না এরকমই করেন। উনি কি করেন আগে বলেন না, একদমই বলেন না। মানে আবারও বলছি একটা কথা, যদি তোমাকে তোমার হেল্পিং হ্যান্ড কোনো কাকিমা বা কোনো দিদি থেকে থাকেন, তো তিনি যদি বলে দেন যে, "আমি পরশু আসবো না বা কালকে আসবো না বা ৪ দিন আসবো না", তাহলে কি কোনো সমস্যা হয় না। হ্যাঁ, তাহলে আমরা আগের দিনেরটা আগের দিন গুছিয়ে রাখতে পারি আরকি। কাজ তাড়াহুড়ো হয়ে যায়। যেহেতু আমার দোকানের রান্না সেই কারণেই। তো যাই হোক এখানে শুরু করে দিয়েছি রান্নাবান্না। মাছ ১ম এ ধুয়ে নিয়ে তারপর কাঁচকলা, পেঁপে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো সমস্ত কিছু কাটাকুটি রেডি গোছানো একদম। ভিডিও করতে পারছিলাম না। কিছু আবার ভিডিও করছিলাম। বোঝোই তো তাড়াহুড়োর সময় মানে এরকম হয়ে যায়। তো যাই হোক তোমরা অনেকেই বলো দিদিভাই রান্নার ভিডিও ভালো লাগে। রান্নার ভিডিও তুমি রোজ কি করো না করো সেগুলো দেখাবে। তো সেই কারণেই আমি রান্নার ভিডিও বানাই এবং আমার রান্নাঘরে অনেক কিছু অনেকে লক্ষ্য করেন যে আনহাইজেনিক, হাইজেনিক যে বাড়িতে ২৫ টা কুকুর ১০ টা ২৫ টা বিড়াল ১০ টা কুকুর থাকে এবং ২ কিলো চালের ভাত হয়। মানুষের জন্য ২ কিলো চালের ভাত হয়। কুকুর বিড়ালের জন্য তারপরে ঘরের মধ্যে খাওয়া-দাওয়া, তাদের মাছ-মাংস খেতে দেওয়া। সেই বাড়িতে কত হাইজিন মেইনটেইন করা যায় আমার জানা নেই। তবে আমি বউ হিসেবে যদি বাড়ির বউ হিসেবে যদি কুকুর বিড়ালগুলোকে সবসময় মানে খারাপ কথা বলতে থাকি বা শাশুড়ির বিরোধিতা করতে থাকি, তাহলে কিন্তু একটা অশান্তির জায়গায় পৌঁছেই যায়। তোমরা যারা ভিডিও দেখো তারা হয়তো জানো কালকে লাইভ করতে আমার পায়ের উপরে একটা বিড়াল ৩ বার আঁচড়ে নিল। কিন্তু ভাগ্যক্রমে রক্ত বেরোয়নি। জাস্ট ওপরের ছালটা উঠে গেছে এবং হালকা করে জ্বালা করছিল। তো আমি আ আজকেরে যাবো টিটিনাস নিতে বিকেলবেলা। যেহেতু ২৪ ঘন্টার মধ্যে নিতে হয়, তাই কাল সন্ধে হয়েছে। আজকে বিকেলের মধ্যেই টিটিনাস নিয়ে নেবো। তা যেহেতু ঘরের পোষা বিড়াল তাই কিছু হবে না বলছে সবাই। আর দেখি ডাক্তার দেখিয়ে যদি উনি কিছু বলেন তাহলে ৩ টে ভ্যাকসিন নিয়ে নিবো। কোনো অসুবিধা নেই। এরকম হতেই থাকে আমাদের বাড়িতে। কিন্তু তোমরা যদি বলে থাকো যে এ কেন খেতে দিচ্ছ? কেন এইগুলো করছো? তোমাদের ক্ষতি করছে। তো আমি তো এসে একদিনে এগুলো চেঞ্জ করতে পারি না। যেহেতু আমার শাশুড়ি মার বিড়াল ওইজন্য আমি কিছু বলি না। উনি যতদিন পারেন দিক, কোনো অসুবিধা নেই। আমিও যতদিন পারবো দিতে থাকবো। দেখা যাক কি হয়। তো এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকে চিরিনি কারণ ঝাল হয়ে যাবে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আ দিয়ে আমি ওখানে চিংড়ি মাছের ঝাল বসিয়েছি আর এদিকে বসিয়েছি আম টমেটো আ একটা দিয়েছি আর আ কুলপো শাক, পেঁপে, আলু দিয়ে মাছের ঝোল। এর মধ্যে আবার কারেন্ট যাচ্ছে আসছে। কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের এখানে কারেন্ট মানে একটুখানি কিছু হলেই কারেন্ট চলে যায়। আর এই যে মাছগুলো টুপুস করে ঝোলের মধ্যে দিতে আমার বেশ ভালো লাগে যখন ঝোল ফুটে যায়। তো ১ম এ আমি সাঁতাল দিয়ে এই যে এগুলো সব ফুটিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। তো আজকের এই অবধি ভিডিও করতে পেরেছি। তারপরে এসে শুয়ে পড়েছি, শরীর ভালো নয়।